বগুড়াবাসীর গর্ব শহীদ চান্দু স্টেডিয়াম। এই মাঠ থেকেই বিশ্ব দাপিয়ে বেড়াচ্ছেন মুশফিক, শফিউল, তৌহিদ হৃদয়, তানজিদ তামিমদের মতো ক্রিকেটাররা। 2004 সালে আইসিসির যুব বিশ্বকাপে 3টি ম্যাচ এই মাঠে অনুষ্ঠিত হয়। এই মাঠে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে ও কানাডার ক্রিকেট টিমের সাথে খেলেছে বাংলাদেশ। কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার ফলে দীর্ঘ 18 বছরে এই মাঠে গড়ায়নি একটি বলও, চলেছে গরু ছাগল। অবহেলার অযত্নে স্টেডিয়ামটি হারায় তার জৌলুস। রাজনৈতিক পট পরিবর্তনের ফলে অবশেষে আবারও শহীদ চান্দু স্টেডিয়ামে ক্রিকেট ব্যাট বল হাতে হাজির হচ্ছেন তারকা ক্রিকেটাররা। এই স্টেডিয়ামে 10 নভেম্বর জিয়া আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন তামিম ইকবাল এবং আশরাফুল। সঙ্গে ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। এই ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন বিভিন্ন অঞ্চলের ঘরোয়া এবং জাতীয় দলের সাবেক ক্রিকেটাররা। টুর্নামেন্টের প্রথম পর্ব 20টি দলে অংশ নেবে, যার মধ্যে প্রতিটি সাংগঠনিক বিভাগ থেকে 2টি দল থাকবে, যার নাম লাল ও সবুজ। এই ম্যাচগুলো দেশের 10টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। বগুড়া ছাড়াও ফরিদপুর, বরিশাল, খুলনা, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর, সিলেট এবং ঢাকার সিটি ক্লাব গ্রাউন্ডেও অনুষ্ঠিত হবে। প্রথম পর্বের খেলা 10 নভেম্বর থেকে শুরু হয়ে চলবে 20 ডিসেম্বর পর্যন্ত। মূল পর্ব শুরু হবে 16 জানুয়ারি থেকে, যেখানে 10টি বিজয়ী দলের সঙ্গে যোগ হবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে 2টি দল। টুর্নামেন্টের ফাইনাল হবে শেরে বাংলা মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে। এই টুর্নামেন্টের মাধ্যমে বগুড়া সহ দেশের অন্যান্য বিভাগে ক্রিকেটের উজ্জ্বল ভবিষ্যতের সূচনা হবে বলে আশা প্রকাশ করছেন আয়োজকরা। কাজী মোহাম্মদ আরাফাত, খবরের কাগজ স্পোর্টস। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায়। সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায়, কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়াট তথ্যবাদ, খবর হবে নিখাত। ভেঙে গুজবের শিক, খবর হবে নির্ভীক। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।